সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। চন্দননগর দিল্লি রোড সংলগ্ন নোয়াপাড়ার এক বহুজাতিক সংস্থার গুদামে ডাকাতি, টাকা পয়সা সহ অন্যান্য মূল্যবান দ্রব্যের অবাধ লুটতরাজে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। পুলিশ সূত্রে জানা গেছে, গত 25/8/2024 তারিখে 4 জন দুষ্কৃতী উক্ত সংস্থার গুদামে ঢুকেছিল লুট করবার জন্য। যথারীতি সযত্নে টাকা পয়সা সহ নানান মূল্যবান দ্রব্য তারা লুটপাট করে। এই ঘটনাকালীন সময়ে স্বয়ংক্রিয় সাইরেনের শব্দে তারা সচেতন হয়ে পালাতে গেলে উক্ত সংস্থার কর্মীরা সিঙ্গুর থানায় খবর দেয়। পুলিশ এসে সন্দীপ যাদব নামে এক ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে এবং বাকি 3 জন পালিয়ে যায়। ধৃত সন্দীপ যাদবকে চন্দননগর আদালতে তোলা হয় এবং আদালত 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ইতিমধ্যেই ওই অভিযুক্তের কাছ থেকে পুলিশ বাকি 3 জনের যাবতীয় তথ্য আদায় করেন এবং আজ পুলিশি তৎপরতায় চুঁচুড়া থেকে ওই বাকি 3 জনকে গ্রেফতার করা হয়। ওই 3 জনের মধ্যে একজন হলেন মগরার রাজকুমার যাদব এবং বাকি 2 জন হলেন চুঁচুড়ার দিব্যেন্দু চ্যাটার্জি এবং রাজু পাল। দুষ্কৃতীদের কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল, সেটি উদ্ধারের চেষ্টা চলছে। দুষ্কৃতীদের এহেন ডাকাতির যাবতীয় তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন অ্যাডিশনাল এসপি রুলার কৃষাণু রায়। পুলিশ আরও জানতে চেষ্টা করছেন যে এই দুষ্কৃতীরা আগে কোথাও এরকম লুটতরাজ চালিয়েছেন কিনা। ডাকাতির কাজে অভিযুক্ত দুষ্কৃতীরা যে গাড়ি ব্যবহার করেছে সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে এবং যা সমস্ত জিনিস লুট করেছে সেই সব কিছু পুলিশ উদ্ধার করতে প্রয়াস চালাচ্ছেন। এই অপ্রত্যাশিত লুটতরাজের আরও গোপনীয় তথ্য জানতে ওয়াকিবহল সিঙ্গুর থানার পুলিশ। 2024 তারিখে একটি ডাকাতি হয়েছিল। ডাকাতিটা হয়েছিল আমাদের নোয়াপাড়া এলাকায়, যেটা ইনস্টাকার সার্ভিস প্রাইভেট লিমিটেড আছে, সেখানে 5 জন দুষ্কৃতী সেখানে ঢুকে ডাকাতির উদ্দেশ্যে এবং সেখান থেকে কিছু টাকা পয়সা এবং অন্যান্য যাবতীয় জিনিস নেয় এবং তারপরে ওখানে একটি অ্যালার্মের শব্দে ওরা দুষ্কৃতীরা পালিয়ে যেতে চায় এবং সেখানে হাতে নাতে একজনকে ধরা হয় এবং তাকে আমরা অ্যারেস্ট করেছিলাম 26 তারিখ, যার বাড়ি ছিল বিহারের মহুয়া পিও শাহানারিয়া। ওনার বাড়ির নাম হচ্ছে সন্দীপ যাদব। ওকে অ্যারেস্ট করি এবং তারপরে আমরা 12 দিনের পিসি নিই এবং পুলিশি হেফাজতে থাকাকালীন ওর কাছ থেকে বাকি আসামিদের সম্বন্ধে বিভিন্ন রকম ডিটেলস পাই। তারপরে আমরা রেড করে চুঁচুড়া থেকে আমরা আরও 3 জনকে অ্যারেস্ট করি আজকে। তো যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের নাম হচ্ছে প্রশান্ত দাস, 2 নম্বর হচ্ছে রাজকুমার যাদব, দিব্যেন্দু চ্যাটার্জি এবং রাজু পাল। এই 3 জনকে আজকে অ্যারেস্ট করা হয়েছে এবং একে আমরা কালকে ফরওয়ার্ড করবো। এই 3 জনকে করে এদের আমরা পিসি নেব। তাতে আমরা এদের সাথে আর কে যুক্ত আছে বা এই কাজের সঙ্গে যে গাড়িটা ব্যবহার করা হয়েছে বা যে সমস্ত জিনিস এরা লুট করে নিয়েছে এবং যে অস্ত্র এরা ব্যবহার করেছে সেগুলো আমরা উদ্ধার করার চেষ্টা করছি এবং ইনভেস্টিগেশন এখনও চলছে। তো এটাই এখনো অবধি ডেভেলপমেন্ট আছে। ফার্দার আরও কিছু ডেভেলপমেন্ট হলে আপনাদের আমরা জানাবো। অ্যারেস্ট করেছি, তার মধ্যে এই সন্দীপ যাদব বলে যাকে অ্যারেস্ট করেছি সে হচ্ছে বিহারের কাটিয়া ডিস্ট্রিক্টের আছেন উনি। বাকি যারা আছে সবই আমাদের এই চুঁচুড়া, 3 জনের, বাকি 3 জন চুঁচুড়া এবং একজন মগরা এলাকার। চুঁচুড়া কবে অ্যারেস্ট হয়েছিল? এরা আজকে অ্যারেস্ট হয়েছে, 3 জন আজকে অ্যারেস্ট হয়েছে। যিনি বিহারের বাসিন্দা তিনি 26 তারিখে অ্যারেস্ট হয়েছে। কি মনে করেন এদের পিছনে কি কোনো গ্যাং আছে? আমরা ঠিক আছে, আমরা এদের পিসি নিয়েছি, পুলিশি হেফাজতে নিয়েছি। এর পিছনে অন্য কারা আছে, কি উদ্দেশ্যে এসেছিল বা এরা আরো কোনো জায়গায় এরকম ক্রাইম করেছে নাকি, সেগুলো আমরা আমাদের ইনভেস্টিগেশন পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করবো। স্যার, আর্মস ছিল? হ্যাঁ, একটি আগ্নেয়াস্ত্র ছিল। আমরা পিসি পিরিয়ডে সেই আগ্নেয়াস্ত্রটা এরা কিভাবে ব্যবহার করেছিল এবং কোথায় ফেলেছে বা কি আছে সেটা বৃত্তান্ত জেনে আমরা এটা উদ্ধার করার চেষ্টা করছি। মানে যেটা আমরা এই কোম্পানির তরফ থেকে জানতে পেরেছি, ওদের কিছু টাকা পয়সা ডিটেলসটা এখন এরা বলেনি, কিন্তু কিছু টাকা পয়সা গেছে, সাথে কাগজপত্র, এদের ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস, এটাই আপাতত, এবং সেখানে কিছু এদের পরিচয়পত্রও ছিল, সেগুলো আপাতত আমরা জানতে পেরেছি হয়েছে। কি 4 চাকা নিয়ে এসেছে? হ্যাঁ, যা হয়েছে না, একটি 4 চাকার গাড়ি করে এসেছিল। সেই গাড়িটার ডিটেলসও আমরা কিছুটা পেয়েছি। আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে এখনই আমরা প্রকাশ করছি না, তবে আমরা খুব শীঘ্রই সেটাকেও আমরা উদ্ধার করব। আমি অ্যাডিশনাল এসপি
রুরাল কৃষাণু রায়। আর কিছু আছে?